মানে 100 টাকার ওষুধ আপনাকে লিখবে ডাক্তার, সেই জন্য ডাক্তার বাবু ওই কোম্পানির 50% খাচ্ছে আপনার 1 টাকার মালকে, আর আপনাকে পৌঁছাতে গিয়ে আপনাকে 50 টাকায় কিনতে হচ্ছে ওই ওষুধটি। 3 টাকা থেকে সেল হয় কোম্পানি থেকে। তারপরে যে সেলার সে খায়, যে ডক্টর সে লিখার জন্য ওষুধটা লিখার জন্য খায়, যে বিক্রি করছে সে তো খাচ্ছেই। আপনি বিশ্বাস করতে পারবেন না, যখন চিকিৎসা হয় আপনার, আপনাকে ঔষধ দেয়, ডাক্তার কোনোদিন রোগী কিভাবে লাভজনক হবে সেটা ভাবে না, আমি কিভাবে লাভজনক হব সেটার ওপরে ঔষধ লিখে। যদি বিশ্বাস না করতে পারেন, ধীরে ধীরে প্রতিটি প্রমাণ আমি আপনাকে দেবো। তো এভিডেন্স বেসড ইন্টিগ্রেশন মেডিসিনের অর্থ হলো যে সেটা হবে ওষুধ যেটা প্রমাণ ভিত্তিক, নিরাপদ, কার্যকর, সেটা হচ্ছে মেডিসিন। ওকে, ক্লিয়ার? দ্বিতীয় আমার ক্লাসের আরেকটি নাম রেখেছি যার নাম হচ্ছে ল অফ মাইন্ড। ল অফ মাইন্ডের অর্থ কি? ল অফ মাইন্ডের অর্থ হচ্ছে মনের নিয়ম, মনের সূত্র। সহজ কথা একটা বাংলা ভাষায় বলি, আমরা অনেকেই গণিত শিখেছি ক্লাসে। যখন আমরা গণিত করতাম তখন দেখতেন স্যার শেখাতো a² - b²। এটা কি আমার মাথায় আজও পর্যন্ত ঢোকেনি, আমি জানি না, আমি অঙ্কতে খুব একটা ভালো ছিলাম না, আজও নেই। তো স্যার শেখাতো, দেখো এটা হচ্ছে সূত্র, যদি তুমি এটাকে শিখে নিতে পারো, তুমি যখনই কোনো অঙ্ক করবে কঠিন থেকে কঠিন, তুমি জাস্ট এই সূত্রটাকে মিলিয়ে অঙ্ক করবে, দেখবে প্রত্যেকটি অঙ্ক তোমার ঠিক হয়ে যাচ্ছে। করিয়েছে? ইয়েস আর নো? ইয়েস আর নো কমেন্ট করবেন, আমার সাথে ইন্টারলিঙ্ক থাকবেন, তবেই আপনাদের অ্যাকশন নেবে সাবকনসিয়াস মাইন্ড। ইয়েস? ইয়েস আর নো কমেন্ট করার অপশন আছে, অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদেরকে স্যার শেখাতো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তো ইয়েস, গ্রেট। তো স্যার আমাদেরকে শেখাতেন, ঠিক আমরা শিখবো এই ক্লাসে মাইন্ডের সূত্র। যদি আমরা এই সূত্রটাকে শিখে নিতে পারি, তাহলে আমাদের মাইন্ডের যে নেগেটিভ থিঙ্কিং, যে ডিপ্রেশন, যে এনজাইটি, যে অতীতের চিন্তা ভাবনা, যে দুঃখ কষ্ট, সেগুলি আমাদেরকে আঘাত করতে পারবে না। আমরা যখন কোনো কিছু শুরু করি, ভাবুন আপনি শুরু করবেন, ভাবছেন যে একটা ব্যবসা তো করতে হবে, আমার তো চাকরি নেই, আমার তো বাপের কিছু নেই, আমি একটা পয়সা কোথা থেকে ব্যাংক থেকে নেবো, লোন বা কেউ আপনাকে ধার দিচ্ছে ধরে নিন, কোথাও থেকে আপনি পয়সাটা পাচ্ছেন যে আপনি ব্যবসা শুরু করবেন। হঠাৎ আপনার মনের মধ্যে আঘাত দেবে, আচ্ছা পয়সাটা যদি শোধ না করতে পারি, আচ্ছা চলবে তো? সেটা কিভাবে সম্ভব যদি না চলে? আচ্ছা যদি না হয়? একটা জিনিস সুন্দরভাবে ফিল করবেন, যখনই আপনি কোনো বড় ডিসিশন নিতে যান, আপনার নিজের মন আপনাকে কিভাবে বাধাগ্রস্ত করে দেয়। যদি আপনার মধ্যে এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা আসে, তাহলে জানবেন আপনি একজন এনজাইটির পেশেন্ট, মানে আপনি মানসিকভাবে আক্রান্ত। কোনো দিন ভাববেন না যে শারীরিক আপনার মধ্যে মানসিক রোগ নেই। যদি কেউ মেডিসিন নিচ্ছে, সে শারীরিক ভাবে তো অসুস্থ বটেই, তার আগে সে মানসিক ভাবে অসুস্থ। একটা মানুষ শারীরিক অসুস্থ তখনই হতে পারে যখন সে মানসিক ভাবে অসুস্থ। আপনার চিন্তা আপনার রোগ করে দেয়। অনেক মানুষ আছে বলে আমার এইগুলিতে যন্ত্রণা করছে, আমার হাঁটু যন্ত্রণা। আপনি জানেন যন্ত্রণা কেন হয়? আপনার দুঃখ কষ্টগুলি ব্লকেজ তৈরি হয়ে প্রতিটি নালীতে গিয়ে দাঁড়ায়। কালকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে মাইন্ড কিভাবে কাজ করে। যখন দেখবেন, অনুভব করবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন, ও মাই গড, আমার মধ্যে এত ক্ষমতা রয়েছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। তো আমাদের এই ক্লাস সম্পর্কে আমরা প্রথমে বুঝলাম এভিডেন্স বেসড ইন্টিগ্রেশন মেডিসিনের মানে কি এবং ল অফ মাইন্ডের মানে কি। আমরা এই মাইন্ডকে, যখনই আমরা এই সূত্রকে শিখতে পারবো, আমরা আমাদের মনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো, সঠিক দিশা দিতে পারবো। যখন আমাদের কাছে দুটি রাস্তা থাকবে, আমরা কনফিউজ হব না যে আমাদেরকে কোন দিকে যাওয়া দরকার। অটোমেটিক আপনার ব্রেন বলবে এই দিকে যান, যাবেন, আপনি সফলতা পাবেন। আবার আপনার সামনে 5টি রাস্তা আসবে, আপনাকে কনফিউজ করবে না আপনার ব্রেন, এদিকে যাব নাকি, এটা করব নাকি, না এটা ঠিক নয়, এটা ভুল, এটা ঠিক। এই কনফিউজ গুলো নেগেটিভ থিঙ্কিং মানুষের হয়। আপনি নিজে থেকে আপনার ব্রেন বলবে 5টি রাস্তা, ধরুন আপনি একটা গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনার সামনে 5টি রাস্তা, আপনার ব্রেন আপনাকে বলবে রাইটের 2য় নম্বর রাস্তাটা ধর, ধরে নেবেন, দেখবেন সফল। আবার যাবেন সামনে 10টা রাস্তা, আপনি নিজে থেকে আপনার মন দেবে 5 নম্বর রাস্তা, যাবেন, সফল। আর যখন আপনি নেগেটিভ থেকে যাবেন, আপনি আপনার মনকে বুঝতে পারবেন না, আপনি যখন সচেতন হতে পারবেন না, তখন দেখবেন আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন, এটা যাব, ওটা যাব, না এটা ঠিক না এটা ভুল, করতে করতে সময় শেষ, আপনার চিন্তা শেষ, একটি টাইমে যে বিশ্বাস হয়ে যাবে, ও মাই গড, আমি তো আমার জীবনের 5টি বছর খেয়ে ফেললাম, হয়তো আমি আর কিছু উন্নতি করতে পারবো না। আমি আজকে সকালে একজনের সেশন নিলাম আমার গ্রামেরই, তার নাম নেবো না, হয়তো সে ওখানে থাকতে পারে। তো সে অনেকদিন এনজাইটি ধরে ভুগছে, তাকে আমি প্রত্যেকদিন মাইন্ড ট্রেনিং দিই, সেই রেকর্ডিং গুলো সব আছে, আপনাদের সাথেও কাল করবো এগুলো, এই অ্যাক্টিভিটি গুলো করবো। আপনারা নিজেরা পরিচয় করুন নিজের মনের সাথে। তো চলুন, আজকে আমরা সেশন সম্পর্কে জানলাম, তাহলে শুরু করছি আমাদের সেশন। ঠিক আছে, আমাদের নাম সম্পর্কে সবাই বুঝতে পেরে গেছেন, আমাদের ক্লাসের মেন উদ্দেশ্য কি, ল অফ মাইন্ড কাকে বলে, এবং এভিডেন্স বেসড ইন্টিগ্রেশন মেডিসিন কি,
ইয়েস আর নো, ইয়েস আর নো, ইন্টারলিঙ্ক থাকতে হবে। ইয়েস এর ওয়াই লিখুন, নো এর নো লিখুন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করার অপশন আছে, ইয়েস ইয়েস। গ্রেট গ্রেট, ইন্টারলিঙ্ক থাকতে হবে। আপনি অ্যাকশন নেবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ অ্যাকশন নেবে। একটা কথা বলে রাখি, আমাদের তিনটি মন, এগুলো আমরা পড়ে বুঝতাম, কিন্তু জানি না আমার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক বলে দেয় যেখানে যেটা দরকার সেটাকে ফিক্স করে দেয়। আমার কাছে যেখানে নোট আছে কিন্তু নোট আমার দেখার দরকার পড়ে না, আমার সাবকনসিয়াস মাইন্ড যেন কোথা থেকে মনে হয় কথা ঠিক লাইন বাই লাইন আমাকে এনে দেয়। তো প্রথমত একটাই কথা বলবো, যে আমাদের তিনটে মন, আসলে আমরা জানিও না আমাদের মন কোথায় আছে, কিন্তু সেটা আমরা পড়ে জানবো। জাস্ট একটা কথা বলে রাখি, আমাদের তিনটে মন, একটা হচ্ছে চেতন মন, একটা হচ্ছে অবচেতন মন, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল মন। মানে যেটাকে বলা হয় আহ ক্রিটিক্যাল মন বাংলায় কি হবে? ক্রিটিক্যাল, ক্রিটিক্যালের বাংলা কে বাংলা বলতে পারবে? ক্রিটিক্যাল, 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 এক সেকেন্ড বলে দিচ্ছি, আমি আমি জানি না বাংলা। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মাইন্ড, ক্রিটিক্যাল মাইন্ড মানে হচ্ছে সমালোচনামূলক মন, সমালোচনামূলক মন। আপনি যে আজকে এই জিনিসগুলি বুঝবেন, শুনবেন, আপনার মধ্যে দেখবেন একটা ক্ষমতা আসবে, তাই তো নাজ ভাই সঠিক বলছে, ইয়েস আমি তো করবো, ইয়েস ইমপ্রেশন নেবেন। অনেক সময় না আমরা দেখবেন, অনেক ভিডিও দেখবেন মোটিভেশনাল কোন ফিল্ম দেখবেন, যে নিজের মধ্যে দেখবেন একটা ক্ষমতার শক্তি তৈরি হচ্ছে, ইয়েস আমি তো কাল থেকে রেডি হবো, এই তো আমি পাওয়ার পেয়ে গেছি। ঠিক রাত্রিতে শোবেন আর দেখবেন সকাল রাতে ঠিক আছে চলো আবার পরে দেখা যাবে। এরকম হয় না? অনেক সময় হয়। কেন হয় জানেন? এই বিষয়টা একটু ছোট্ট করে বুঝি, তারপর আমরা আগে বাড়বো। চেতন মন মানে হচ্ছে কনসিয়াস মাইন্ড, অবচেতন মন মানে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এটা সম্পর্কে ইউটিউবে আপনি লাখ ভিডিও পেয়ে যাবেন, কিন্তু সঠিক ধারণা পাবেন না। কারণ ওরা শুধু ইউটিউবে পয়সা ইনকাম করার জন্য যতটুকু পায় এখান থেকে নিচুড়ে আপনাকে ছাই দেয়। সাবকনসিয়াস মাইন্ড ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং, কিভাবে কাজ করতে হবে ওরা নিজেও জানে না, আপনাকে জ্ঞান মেরে চলে যাবে। তো প্রথমত হচ্ছে কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, চেতন মন, অচেতন মন, এগুলো আমরা খুব প্র্যাকটিক্যালি শিখবো। আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে রাখছি। মাঝখানে একটা মাইন্ড থাকে যার নাম হচ্ছে ক্রিটিক্যাল মাইন্ড, সমালোচনামূলক মন। এই মনটিকে, সমালোচনামূলক মনটিকে আপনি এইভাবে নিতে পারেন যে একটি অফিসের একটি কাজের লোক, যে ফাইলগুলোকে এক জায়গা থেকে এনে, ধরুন একটা ব্যাংকে আপনি কাজ করছেন, আপনি হচ্ছেন ব্যাংকের কাজ করার একজন সদস্য, আপনি হচ্ছেন কনসিয়াস মাইন্ড। আর যে অফিসের ফাইলগুলোকে আপনার কাছে এনে দেয়, নিয়ে যায়, অফিসে রাখে, সবকিছু মেনটেন করছে, এ হচ্ছে ক্রিটিক্যাল মাইন্ড, মানে হচ্ছে আপনার সমালোচনামূলক মন। এবং সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ধরুন আপনার ফ্যাক্টরি অফিস, সব কাগজ ডিটেলস এ টু জেড, কি খান কি পড়েন কাকে ভাল লাগে সব ফাইল এখানে সাবকনসিয়াস মাইন্ডে জমা আছে। এখন যখনই কনসিয়াস মাইন্ড থেকে আপনি খুব মোটিভেশন হন, ইয়া করেঙ্গে তো ছোড়েঙ্গে নেই, এরকম করে একটা অ্যাকশন নেন, যে ক্রিটিক্যাল মাইন্ডকে আপনি ধাক্কা দেন, করতেই হবে ভাই আজকে এই কাজটা, ক্রিটিক্যাল মাইন্ড বলবে ওকে ওকে নো প্রবলেম, করবে তো, ঠিক আছে করবে তো, কোনো অসুবিধা নাই, তুমি তোমার রিল্যাক্স করে দাও। রাত হয়ে যাবে, একটু করে ফাইলটাকে ডিলিট। আবার বলবে ভাই করবো, হ্যাঁ ঠিক আছে, আবার ডিলিট। কেন ডিলিট করে বলুন তো? এরও দোষ নেই, গিয়ে গিয়ে সার্চ করে আছে, দেখি তো এরকম কোনো ফাইল আছে কিনা অ্যাকশন নেওয়ার মতো, জীবনে কিছু অ্যাকশন নিয়েছে নাকি। রিল ভিডিও, আচ্ছা শর্ট ভিডিও, আচ্ছা চায়ের দোকানে যে আড্ডা, ওকে, আচ্ছা ওর সাথে ওর কথাবার্তা, কে কার মেয়ের সাথে পালিয়ে গেছে, ওকে এই ফাইল, না না না, তাহলে তো কোথায় রাখবো ফাইল। আপনি যখন জোর দেবেন ক্রিটিক্যাল মাইন্ডকে করতেই হবে ভাই, কেন হবে না, তখন আপনি যখন প্রশ্ন করতে পারবেন এখন, তখন ক্রিটিক্যাল মাইন্ড বলবে ভাই তুই জীবনে করেছিস কবে এই ধরনের ফাইল? কোনো ফাইল তো নাই আমার কাছে, তোকে দেবো কি করে আমি ফাইল? তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন, ভাই যদি না থাকে তো ডিলিট কর, এই ফাইলকে চাপা দে। তো সেই তরিকা শেখাবো আমরা ল অফ মাইন্ড। এর নাম হচ্ছে ল অফ মাইন্ড, মাইন্ডের সূত্র। এই যে কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড আর এই যে ক্রিটিক্যাল মাইন্ড, এই তিন থেকে আমাকে প্রথমে ক্রিটিক্যাল মাইন্ডকে বন্ধু বানাতে হবে। ওকে একটু লোভ দেখিয়ে, ভাই যে ফাইলটা নেগেটিভ আছে একটু প্লিজ ডিলিট করে দে, 500 টাকা লে দিয়ে আমাকে একটু ঢুকতে দে। ঠিক আপনার এই মাইন্ডটাকে একটু বশ করতে হবে। ভালো করে বুঝতে পারছেন? ইয়েস অর নো? আমি কিন্তু একজন ট্রেনার, প্রথমবার বাংলাতে ট্রেনিং করাচ্ছি ঠিক কথাই, আমি হিন্দিতে আজ কন্টিনিউ 3 বছর ধরে কোর্সেস করাচ্ছি। আমার বেসিক মাইন্ড রিডিং কোর্স, অ্যাডভান্স মাইন্ড রিডিং কোর্স, আমি হিপনোসিসের কোর্স চালাই। তো এগুলো হয়তো আমরা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। তো আমি বাংলায় প্রথমবার এই লেকচার দিচ্ছি, আমার অফলাইন শোজ শুরু হয়ে গেছে। তো খুব একটা একটা জিনিস বলে রাখি, সত্যিই প্রতিটি সময় আমাদের সাথে যা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আমাদের জীবনে দেখবেন অনেক সময় দুঃখও আসে, কিন্তু আপনি মনে রাখবেন ওই দুঃখটা, সেই সময় আমরা দুঃখিত হয়ে যাই, আরে আমার সাথেই হলো, কিন্তু মনে রাখবেন ওই সিনটা যখন পেরিয়ে যাবে, লং টাইমের পর আপনি বুঝতে পারবেন, আচ্ছা ওই দুঃখটা না পেলে তোমার সাথে এই জিনিসটা ভালো হতো না। কিন্তু আমরা সহজে ভেঙে পড়ি। তো আজকে আমরা এখানে এসেছি না, তার কোনো না কোনো কারণ আছে। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে কোথাও না কোথাও একটা ফাইল আছে নিজেকে পরিবর্তন করার, নিজেকে সঠিক করে তোলার। সেই জন্য আপনারা এই স্টেপটা নিতে পেরেছেন, শুধু স্টেপ নিতে পারেননি, এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, এখনো পর্যন্ত টিকে আছেন। তার প্রমাণ বলছি, আমি এই অ্যাডটি দিই প্রথমে ফেসবুকে, যেখানে আমি 14,000 টাকা খরচা করে 3-4টে ভিডিওর প্রোমো বানিয়ে আমি ভিডিও প্রমোট করেছিলাম, যেখানে 14,000 টাকা খরচা করেছি, সেখানে প্রায় 1,60,000 মানুষ দেখেছে।
তার মধ্যে অ্যাকশন নিয়েছে, তার মাইন্ড তাকে অ্যাকশন নিতে দিয়েছে। আমরা জানি যে আমাদের বডিকে কে কন্ট্রোল করে? ব্রেন। আমার হাত পাকে কে কন্ট্রোল করে? ব্রেন। তারা কন্ট্রোল করে, তারা নিজেকে অপশন নিয়ে আমার হোয়াটসঅ্যাপ মধ্যে পৌঁছিয়েছে 250 মানুষ। 1,60,000-এর মধ্যে কত? 250 মানুষ। তার মধ্যে গ্রুপে কতজন অ্যাটেন্ড করেছে? মাত্র 50 থেকে 60 জন। তার মধ্যে অ্যাটেন্ড কতজন করেছেন? আপনারা। আপনাদের সাবকনসিয়াস মাইন্ড কোথাও না কোথাও একটা ফাইল জেনারেট করেছে, সেই জন্য এই পর্যন্ত এসেছেন। তাই একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরে শুনবেন। নিজেকে টাইম দিচ্ছেন, আজকে আমাকে আপনি টাইম দেন নাই, আপনি নিজেকে টাইম দিচ্ছেন। অনেক টাইম অনেক জায়গায় দিয়েছেন। প্লিজ আমি জোরাত করে বলছি, যদি জীবনে সফল করতে হয়, নিজেকে সফল হতে হয়, প্লিজ নিজেকে সময় দিন। আধা ঘন্টাও টাইম দিন। আমি আমি না থাকলেও নিজেকে আধা ঘন্টা টাইম দিন। কি করে টাইম দেন? আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনাকে কিভাবে টাইম দিতে হবে। এই 26 বছর বয়সে আমার, 1997 আমার জন্ম, আমার এই 27 বছর বয়সে আমি জীবনে যে জিনিসগুলোকে দেখেছি, আমি অনুভব করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমি 2-1 মিনিটে পারবো না। তো প্লিজ কন্টিনিউ রাখবেন, অনেক কিছু বোঝানোর আছে।